ক্যানভাস মানে পুরো ভিডিওতে আমার একটা বাজে রূপ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? গরমের কষ্ট দূর করতে ওরা এই ছাতাটা তৈরি করছিল, আর আমার এই ভিডিওটা তৈরি করা তোমাদের ওয়াল পেন্টিংয়ের কষ্ট দূর করতে। কি কালার ইউজ করছি, কতদিন লাগলো কাজটা করতে, এরকম অনেক প্রশ্ন আছে তোমাদের, সব প্রশ্নের উত্তর দেব। তার আগে বলি একটু যে কি কালার ইউজ করছি। আমরা এশিয়ান পেইন্টস বা বার্জারের যে কালারগুলো হয় অ্যাকচুয়ালি আউটার কোট বা ইনার কোটের, আমরা যেহেতু নিজেদের কাজটা এটা করছি, তো সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম যে পুরোটাই আমরা এশিয়ান পেন্ট বা বার্জারের ওই কালারটা দিয়ে করতে পারি কি না। তো এই কালার দিয়েই আমরা যখন এতটা ফিনিশ করতে পেরেছি, আর আমরা যে এতটা ডিটেল ধরি, দেখো একদম ছিদ্রও ছাড়ি না তো আমরা এতটা ডিটেল করি, তাহলে ভাবো ক্লায়েন্টকে আমরা কতটা ভালোভাবে কাজ ডেলিভারি করে দেবো। আর সেটাই আমাকেও বলছিল। আমি যখন কোনো কমিশনার করি তখন কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডটাই এশিয়ান পেইন্টস বা বার্জারের যে বেস কোডটা যেটা আমি দিই সেটা দিই, দেন তারপর বেশিরভাগ কাজটাই অ্যাক্রিলিকে থাকে, যেটা আমরা ক্যানভাস ইউজ করি সেই অ্যাক্রিলিকে থাকে। তাহলে কি হয়, ডিটেলস অনেক ভালোভাবে দেওয়া যায়, অনেক রকমের তুমি লেয়ার সেখানে চাপাতে পারবে। এখানে ততটা লেয়ার চাপানো যায় না, বাট আমরা চেষ্টা করছিলাম যে নিজেদেরকে পুশ করতে, যে আমরা কতটা করতে পারি। এই কাজটার 99% ওই কালার দিয়েই ছিল। শেষের দিকে একটা দুটো জায়গায় জাস্ট খুব ফিনিশিং আনার জন্য অ্যাকচুয়ালি কী হয়, ব্ল্যাক কৃষ্ণের যে চুল বা এগুলোর যে ব্ল্যাকটা, সেটা তুমি এশিয়ান পেন্ট বা বার্জারে ব্ল্যাকটা সেইভাবে পাবে না, ওটা হালকা ম্যাট হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে কিছু কিছু জায়গায় ইউজ করতে হয়েছে একটু কালার, যাতে সেই একটু গ্লেজটা আসে। তো সেই জন্যই এখানে চোখের ক্ষেত্রেও যদি দেখো বাঁ দিকের চোখটার ক্ষেত্রে অল্প একটু ব্ল্যাকের পোর্শন দেওয়া আছে, ডান দিকের চোখটাতে কিন্তু সেভাবে দেওয়া নেই। তো এই রকম ছোটো ছোটো জিনিসের ক্ষেত্রে আমরা একটু ইউজ করছি, আর সেটা ফাইনাল কাজের ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে যে কতটা ডিটেলড করা আছে। সেটা আমি না বলাই ভালো, তোমরা নিজেরা দেখো, তোমরাই আমাকে জানিও যে অ্যাকচুয়ালি আমি যেরকম বলছি বা যেটা তোমাদেরকে দেখাতে চাই সব সময়, যে কতটা ভালোভাবে কাজ করা যায়, সেটা পারছি কিনা, বা সেটা এখানে তোমরা সেই ফিলটা পাচ্ছ কিনা, সেটা আমাকে অবশ্যই একটু জানিও। এখানে নাকের পোর্শনটা যাচ্ছে, দেখো যখন কোনো কালার করবে, কালার এই যে কাজটা আমরা করছি এই কাজটা কিন্তু অনেকটা বড় একটা কাজ। আর যদিও আমরা একটু হালকা গ্রাফ করে নিয়েছিলাম বড়, বাট কোনো পেন্সিল ড্রয়িং আমরা করিনি, যেটা তোমরা ফার্স্ট পার্টে দেখেছো। ফার্স্ট পার্ট যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট পার্টটা অবশ্যই দেখো, কারণ সেইখানে ড্রয়িং থেকে কালার একটা পার্ট ওইখানে আছে, তাহলে তোমরা এইখানে আসতে পারবে, বুঝতে সুবিধা হবে। যারা এই ভিডিওটা থেকেই শুরু করছো তারা অবশ্যই এই ফার্স্ট পার্টটা দেখে নিও। ফার্স্ট পার্টটা 3টে ভিডিওর পরে আছে। অবশ্যই জানিও আমাকে যে ফার্স্ট পার্টটা তোমরা দেখেছো কিনা, বা ফার্স্ট পার্টটা দেখে কারা কারা এসেছো, বা এই ভিডিও দেখে কারা কারা ফার্স্ট পার্ট দেখতে গেছো, সেখানেও কমেন্ট করে জানিও। আমি সবার কমেন্ট দেখি, আর প্রতিজনের কমেন্ট আমি ভিডিওর মিডলে অথবা শেষে যাদের যাদের প্রশ্ন থাকে বা কিছু আমাকে বলার থাকে, অবশ্যই আমি তাদেরকে নাম মেনশন করি কখনো, বা কখনো যেখানে মনে হয় যে অ্যান্সার দেওয়ার আছে সেখানে অ্যান্সার দিই। আচ্ছা, এবার কাজে আসি। দেখো এখানে কৃষ্ণের যে কালারটা ব্লু, তো আমরা বেস কোট প্রথমেই ব্লু, পুরোটাই ব্লু মেরেছিলাম। তো এই ব্লু দিয়ে নেওয়ার পরে আমাদের যেটা সুবিধে হয়েছে, খুব ইজিলি আমরা ডার্ক আর লাইটটাকে ধরতে পেরে যাব। তো তোমরা যখনই কোনো এই ধরনের বড় বড় কাজ করবে তখন ক্যালকুলেট করে নিও কোন কালারটা সব থেকে বেশি আছে। ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেই কালারটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমরা সবসময় ক্যালকুলেট করে নেবে যে কোন কালারটা সব থেকে বেশি জায়গা জুড়ে আছে, সেই কালারটার ব্যাকগ্রাউন্ড যদি কোট করো তাহলে অনেকটা সুবিধা হবে তোমাদের কাজ করতে। যদিও আমাদেরকে লেয়ার চাপাতে হবে, যেমন আমার ডান দিকে প্রতীক কাজ করছে, ও তারপর ডার্ক করছে, কারণ এরপর ওটাই সমুদ্রের জল আছে, সেই জন্য ওটা ডার্ক করছে। ডার্ক করলে তবেই কৃষ্ণের যে লাইটটা, সেই লাইটটা ফুটে আসবে। তো তার জন্য আমাদেরকে দেখো শুধু একটা কালার দিয়ে তো আর পুরো কাজটা হয়ে যাবে না, বা একটা লেয়ার দিয়ে হয়ে যাবে না, প্রচুর লেয়ার চাপাতে হয়, প্রচুর লেয়ার। আমাদের এই কাজটা নিজেরা কাজ করছিলাম নিজেদের এক্সপেরিমেন্টের জন্য, বা হচ্ছে নিজেরা আঁকতে ভালোবাসি তাই, বা ওয়াল পেন্টিং তোমাদেরকে দেখাবো বলে, তো শুধুমাত্র নিজেদের জন্যই। বাট আমরা এখানে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করছি মানে এটা না যে কম কালার ইউজ করেছি বা কালার ইউজ করিনি, প্রচুর লেয়ার ইউজ করেছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ডে এখনও কিছুই হয়নি, আমি কৃষ্ণের পার্টটা করছিলাম, আর ওরা দুজন ব্যাকগ্রাউন্ড আর সাপ যতগুলো আছে সবগুলো ওরা করেছে। অনেক ক্ষেত্রেই তোমাদের প্রশ্ন থাকে যে ড্রয়িংটা কিভাবে করব।
বা দেওয়ালে কিভাবে গ্রাফ করব। দেখো, যখন আমি ড্রয়িং করি, বুদ্ধের যদি ওয়াল পেন্টিংটা তোমরা দেখো, আমার অনেক পুরনো একটা ভিডিও, সেখানে আমি কিন্তু ডাইরেক্ট কোনো রকম কোনো গ্রাফ ছাড়াই বুদ্ধটা করেছি। যদি এই ক্ষেত্রে দেখো তাহলে এখানে কিন্তু আমি গ্রাফ করেছি, কারণ এখানে আমার সেই রকম টাইম ছিল না, আমরা নিজেদের প্র্যাকটিসের জন্য করছি, তো দরকার ছিল না গ্রাফ ছাড়া ড্রয়িং করার। গ্রাফ যেভাবে তোমরা পেজে করো, একটা ছোট পেজে আমরা নর্মালি গ্রাফ কিভাবে করি, অরিজিনাল ফটোটাকে প্রথমে আমরা গ্রাফে ফেলি, দেন তারপর সেটা কত ভাগ সাইড আর লম্বাই হচ্ছে, অ্যাকচুয়ালি হরিজন্টাল ভার্টিক্যালে কতগুলো ভাগ থাকছে, সেই ততগুলো ভাগ আমরা পেজে রাখার চেষ্টা করি। এভাবেই তো গ্রাফ হয়। তো গ্রাফ যারা জানো তারা রিলেট করতে পারবে, যারা জানো না তাদেরকে যদি মনে হয় তোমাদের গ্রাফও বোঝাতে হবে, তাহলে তোমরা বলো, কোনো একটা সময় আমরা দেওয়ালে গ্রাফ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেইভাবেই আমি পেজে এই রকম একটা সাইড, একটা পেজে আমাদের যদি তোমরা পেন্টিংটা দেখো, প্রিন্ট বের করাটা, সেটাতে শুধু মুখটাই আছে, বাট ছবিতে অ্যাকচুয়ালি আমরা পুরোটাই গ্রাফ করে নিয়েছিলাম। দেন তারপর সেই গ্রাফ কতগুলো ভাগ হরিজন্টাল আর ভার্টিক্যালে থাকছে, ততগুলো ভাগ আমরা দেওয়ালে রাখার চেষ্টা করেছিলাম। শুধুমাত্র কৃষ্ণটার ক্ষেত্রেই করেছি, কারণ সাপগুলোর ক্ষেত্রেও করেছিলাম, আই গেস, হ্যাঁ সাপগুলোর ক্ষেত্রেও করেছিলাম, কিন্তু একটু আধটু চেঞ্জ করতে হয়েছে, কারণ দেওয়ালটা সেইভাবে ছিল না, সাইজ যতটা ছবি হওয়ার দরকার ছিল ততটা ছিল না, তো একটু আধটু এদিক সেদিক করতে হয়েছে। তো প্রথমে গ্রাফের ক্যালকুলেশনে একটু ভুলও হয়েছিল, তো তোমরা হয়তো নোটিস করনি, ফার্স্টের দিকে দেখলে তোমরা সেটা বুঝতে পারতে। তো এইভাবেই তোমরা একটু করবে, তোমরা যেভাবে খাতায় করো সেভাবেই গ্রাফে দেওয়ালেও করা যায়, কোনো অসুবিধা হয় না। এবার দেখো যে এখানে কৃষ্ণের যে কালারগুলো করছি, যদি আইব্রো চেক করো বা যদি বাঁ দিকের চোখটা চেক করো, তাহলে দেখবে হালকা একটু ব্রাইট ব্ল্যাক আছে। এটাই বলছিলাম যে দুটো চোখ এখন যদি দেখো রিলেট করতে পারবে, বাঁ দিক আর ডান দিকের চোখ দুটো আলাদা, সেটা বুঝতে পারবে। তো এইভাবেই আমরা কাজ করি, বিশেষ করে যখন নিজের কাজ করব এভাবেই করব, শুধুমাত্র এশিয়ান পেন্টস বা বার্জার এই কালার দিয়েই করব। তারপর এবার ফিনিশিংয়ের জন্য যেটা লাগার দরকার সেটা ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডে কালার করে নেওয়ার পর, বেস কোট, তারপর আরও একটা দুটো কোট করে নেওয়ার পর চক দিয়ে ড্রয়িংটা করছিল ডাইরেক্ট। পাতা যে পোর্শনগুলো আছে এগুলো কিছুই না, সেরকম একটু টুকটাক বুঝে একটু মেপে নিয়ে কোথায় কতটা থাকছে বা কতটা রাখা যেতে পারে সেগুলো একটু বুঝে নিয়ে পুরো ড্রয়িংটাই ও করে নিয়েছে। তারপর কিছুক্ষণ পরে ও কালার চাপবে, সেই টাইমে আমি শ্যাডো পোর্শনগুলোতে কাজ করছিলাম। কৃষ্ণের যে শ্যাডোটা এখানে দেখো, গলার নিচে যে শ্যাডোটা আছে, সেই শ্যাডোটা প্রথমে তো লাগছিল অনেকটা যখন আমরা কালার করিনি, বাট তারপর আবার ফেড হয়ে যাচ্ছিলো। যেহেতু এটা এশিয়ান পেন্টস বা বার্জার, আমি যে কোনো একটা নাম নিচ্ছি না, তো তোমরা যে কোনো করতে পারো, এশিয়ান পেন্ট বা বার্জারের যে কোনো ওয়াল কালারগুলো নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই কালারগুলো ফেড হয়ে যায়, তুমি কালার যখন ইউজ করছো তখন মনে হচ্ছে খুব ব্রাইট আছে, তারপর একটা টাইম পরে দেখবে হালকা একটু ফেড হয়ে যাবে। তো সেই রকম একটু ফেড হয়ে যায়, তো আমরা তার সাথে অল্প একটু অ্যাক্রিলিক মিক্স করে নিয়েছি। ধরো আমার মনে হচ্ছে যে কখনো ফেড হলে এর পরের স্টেপে আমি আর এগোতে পারবো না, বারবার করতে হবে, তখন কি করেছি ওই কালারের সাথেই অল্প একটু অ্যাক্রিলিক মিক্স করেছি। অ্যাক্রিলিক বলতে এখানে ফেব্রিক কালারগুলো মিক্স করেছি, যতটা কমে করা যায়, যেহেতু এটা নিজের কাজ, এখানে পুরো ইনভেস্টমেন্টই আমাদের, তো যতটা কমে করা যায়। এখানে যে কালারটা ইউজ করছি, কালারটা মোটামুটি যদি তোমরা কোবাল্ট ব্লু এর সাথে ম্যাচ করো, মোটামুটি ওই ধরনের একটা কালার আমি এখানে ইউজ করছি। যদিও আমি অ্যাক্রিলিক ইউজ করছি না, তবুও তোমাদেরকে আমি আইডিয়ার জন্য বলে রাখলাম যে কোবাল্ট ব্লুর মতো কালার আছে। তো সাপে মোটামুটি অনেকটা কালারই করে দিয়েছে সৌম্যদীপ, তো পুরো সাপগুলোই সেই করছিল, তো অনেকটা কালারই ফার্স্ট ভিডিওতেই আছে। এখানে এবার টুকটাক ফিনিশিং আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কৃষ্ণের প্রচুর কালার আছে, তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এখানে শ্যাডো পার্টে আমি এখন কালারগুলো চাপাচ্ছি। তো শ্যাডো পার্টে মোটামুটি সাপের যে মুখের শ্যাডোটা সেটা পড়েছে, সেইগুলো আছে, গলায় শ্যাডো পড়েছে, তো সেইগুলো আমি আস্তে আস্তে করছি। আর প্রতীক ওইদিকে পাতার কালারটা চাপাচ্ছে। প্রথমে আমরা বেস লেয়ারই চাপিয়ে নিই, প্রথমেই বেস লেয়ার চাপিয়ে তারপর বেস লেয়ারটা কীরকম চাপানোর চেষ্টা করি, মিডিল টোনটা রাখার চেষ্টা করি। মিডিল টোন যে কোনো কাজের ক্ষেত্রেই মিডিল টোন, যদি তোমরা, যেরকম আমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডের বেস কালারটা কীভাবে চাপাবে, যে সবথেকে বেশি কালার যেটা আছে সেটা ইউজ করে নাও, সেরকমই যে কোনো কাজের ক্ষেত্রে বেশ কালারটা চেষ্টা করবে মিডিল টোন
করতে, দেন তারপর তোমরা খুব ইজিলি ডার্ক এবং লাইট খুব সহজেই সেটা থেকে বের করতে পারবে। তো এটা মাথায় রেখো, তাহলে আশা করছি তোমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবেই অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক করতে হয়, বা অয়েলও করতে পারো। প্রসেস অনেক রকম হয়, এর কোনো নির্দিষ্ট কোনো প্রসেস নেই যে তোমাকে এভাবেই করতে হবে। কিছু কিছু জিনিস থাকে অ্যাক্রিলিকের ক্ষেত্রে, কিছুই নেই। অ্যাক্রিলিক তুমি যেভাবে খুশি করতে পারো। তুমি একদম কালো চাপিয়ে সেখান থেকে সাদা করে ফেলতে পারো, তুমি মিডল টোন চাপিয়ে সেখান থেকে ডার্ক লাইট করতে পারো, তো অনেক কিছু করা যায়। তো এখানে যেরকম বলেছিলাম যে কালো, আবার আসছি দেখো এখানের চুলের যে কালারটা, সেই কালারটাতে কিন্তু আমাদের অ্যাক্রিলিক ফেব্রিক, যে অ্যাক্রিলিক সেই ফেব্রিক কালারটা অল্প একটু দেওয়া আছে, তার জন্য চুলের যে ব্ল্যাক ব্যাপারটা সেই ব্যাপারটা একটু বেশি আসছে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার হাইলাইট, যখন আমরা কোনো কাজ করব, হাইলাইট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোনো কাজের ক্ষেত্রে। আবার হাইলাইট কিন্তু অনেক নেগেটিভ রোলও প্লে করে যদি তোমরা হাইলাইটকে সেইভাবে অ্যাপ্লাই করতে না পারো। হাইলাইট খুব বেশি অনেক সময় আমাদের ক্ষেত্রে কি একটা হিউম্যান টেন্ডেন্সি থাকে আমাদের, যে কাজ হাইলাইট দিলেই শেষ। হাইলাইটটাই খুব ইম্পর্টেন্ট। চোখে হয়তো ডার্ক পোর্শন আছে বা শ্যাডো পড়ে আছে, তো সেখানেও আমরা হালকা করে একটু হাইলাইট দিয়ে দিলাম চোখকে জলজল করানোর জন্য, তো এটা করা যাবে না। আর ছবির যে কোনো ছবির ক্ষেত্রে, সেটা ওয়াটার কালার হোক, বিশেষ করে ওয়াটার কালারে, বা যে কোনো মিডিয়ামের ক্ষেত্রেই হোক না কেন, সেটা চারকোল হোক, পেন্সিল হোক, অ্যাক্রিলিক হোক, অয়েল হোক, যে কোনো মিডিয়াম হোক, সবথেকে কঠিন সময়টা হলো মাঝের সময়, যেখানে তোমরা ফিলই করতে পারবে না যে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। অনেক সময় এটা বিগিনার্সদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে, যে প্রথমে শুরুতে ঠিক ছিল, কালার চাপাতে চাপাতে তারপর না আর বুঝতে পারছো না যে কাজটা ঠিক কোন দিকে এগোচ্ছে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। বাট ইউ হ্যাভ টু ডু। কেন? কারণ যখন আমরা বুঝতে পারছি না, তখনও আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হবে। বিগিনার্সদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, তারা হাল ছেড়ে দাও। বাট তোমাকে হাল ছাড়া যাবে না, তোমাকে থেমে যাওয়া যাবে না, তোমাকে কাজটা করতে হবেই। করার পর দেখো কোথায় ভুল হচ্ছে, যদি আদৌ ভুল হয়, কোথায় ভুল হচ্ছে, কেন ভুলটা হলো, সেগুলোকে রেকটিফাই করো, সেগুলোকে বোঝার চেষ্টা করো, ভুলগুলো ঠিক করো। বাট মাঝ রাস্তায় ছেড়ে দিও না, তাহলে যেই ভুলগুলো হতো সেই ভুলগুলো তুমি কখনোই জানতে পারবে না কী ভুল হতো, আর সেই ভুল হলে কি ঠিক করতে হতো সেটাও তুমি কখনো জানতে পারবে না। তো ভুল হতে দাও, যদি ভুল হয় তাহলে ভুল হতে দাও, দেন সেটাকে ঠিক করো। আচ্ছা, তোমাদের কিছু কমেন্ট আমি আগের ভিডিওটায় 3-4টে ভিডিওর আগে, মোটামুটি 3 মাস আমাকে ইউটিউবে দেখাচ্ছে, 3 মাস আগে আমি এর পার্ট 1 ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সেখানে তোমাদের কিছু কমেন্ট আছে, কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো আমি একটু বলে নিচ্ছি। দাদা, ওয়াল পেন্টিংয়ে ব্রাশ কি ইউজ করো? দেবার্গ মুখার্জি বলছে। আচ্ছা, ব্রাশ যেগুলো আমি ইউজ করি এগুলো অ্যাকচুয়ালি খারাপ হয়ে যাওয়া ব্রাশগুলো ইউজ করছি, যেহেতু আমি নিজেদের কাজ করছি। বাট নর্মালি আমি সিনথেটিক ব্রাশ ইউজ করি। যখন ইউজ করি ব্রুস্টোর যে সিনথেটিক ব্রাশটা হয় সেট, যেটা, তো সেটা ইউজ করি, লং হ্যান্ডেলেরটা। আচ্ছা, সৃষ্টি বলছে বিটিএস দেখে খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, বিটিএস মজার জন্যই অ্যাকচুয়ালি দেওয়া। তো বিটিএস আজকেও থাকবে লাস্টে। তো যাই হোক, অনেশা বলছে দাদা আমার একটা ব্ল্যাক ডগ আছে, মা ওটার পোর্ট্রেট পেন্ট করতে বলেছে, কেমন করে ডগের পেন্টিং করব? ওটার ফটোতে আইজ, নোজ, মাউথ কিছুই দেখা যায় না, অন্বেষা বলছে। আচ্ছা, তাহলে ওটা শুধু লোম, যেগুলো বড় বড় লোম আছে সেগুলো দিয়েই তোমাদেরকে করতে হবে। তো হয় এরকম, অ্যাকচুয়ালি তার হয়তো সেই কুকুরটাই কিনা সেটা বুঝতে পারবে না, বাট করা যাবে, কেন করা যাবে না। আচ্ছা, মাঝে এখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো আমাদের, তো হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো। আর এইখানে একটা জিনিস আমি বলে রাখি, তোমরা যদি দেখো মশার ধূপ দেখতে পাবে, মোটামুটি আমরা একসাথে 5-6টা মশার ধূপ জ্বালিয়েছিলাম, এত মশা ছিল। আমরা দিন রাত কাজ করেছি 3জনেই, তো অনেক সময় তো ওইখানেই ঘুমিয়ে পড়েছিলাম। একদিনই বোধ হয় আমরা 3জনেই ওইখানেই ঘুমিয়ে পড়েছিলাম মশার কামড় খেয়ে। ওরা 2জন তবুও কিছুটা কাজ করেছিল, আমি ওই ভোর 3টে নাগাদ ঘুমিয়েছি, ওরা মোটামুটি তারপরে কিছু সময় ঘুমিয়েছে, প্রতীক তো ঘুমোয়নি। তো এই রকমভাবেও কাজ করেছি আমরা। তো অনেকটা ভালোবেসে, অনেকটা কাজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এতে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসা দিয়ে করা আছে। যাই হোক, তো আচ্ছা, অতিম বলছে কি কালার ইউজ করছো? আমি বলেই দিয়েছি, এখানে এশিয়ান পেন্টস বাজারের যে ওয়াল কালারগুলো হয় সেগুলোই ইউজ করা আছে বেশি।
কোথাও কোথাও ফেব্রিক যে কালারগুলো হয় সেই কালারটা ইউজ করা আছে। সুপ্রদীপ বলছে দারুণ সুন্দর, থ্যাংক ইউ ভাই। স্বপন বলছে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি দাও। সরি, তাড়াতাড়ি দিতে পারলাম না, তার আগে আবার বিএফের প্রিপারেশনের জন্য কয়েকটা ভিডিও ছাড়তে হলো, আর তার সাথে আমার নিজের কাজ করতে হয়, তো একটু লেট হয়ে যাচ্ছে। বাট আমি চেষ্টা করছি উইকে একটা করে ভিডিও দেওয়ার, আমি বরাবরই চেষ্টা করছি, বাট হয়ে যাচ্ছে 2 সপ্তাহে একটা। যাই হোক, দাদা ছবির লিঙ্কটা দিও। ছবির লিঙ্কটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই, ছবিটাই ছিল, ছবির লিঙ্কটা নেই। যদি পাই আমি পরের কোনো ভিডিওতে পোস্ট করে দেবো। দাদা অনেক দিন থেকে ভাবছিলাম ওয়াল পেন্টিং করতে, তুমি খুব হেল্প করলে আমায়, ভিডিওটা আমার কাজে লেগে গেলো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো কাজের ভিডিওই বানাই, তোমরা জানো, চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার। ওই ঝা চকচকে ভিডিও, ঝা চকচকে সুন্দর এডিটিং, এইসবের চক্করে 2টো টাইম ল্যাপস, 2 মিনিটের টাইম ল্যাপস, তো আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিটা ভিডিওই লং ফরম্যাটেই রাখতে, আর চেষ্টা করতে কিছু ইনফরমেশান দিতে যেটাতে তোমাদের হেল্প হয়, তার সাথে তোমাদের কাজ দেখাতে ঠিকঠাকভাবে, যেখানে তোমরা ইমপ্রুভ করতে পারবে। ওয়াটার কালার করতে কোন পেপার ভালো হবে? ওয়াটার কালার করতে ওয়াটার কালার পেপার তোমরা বাফ কাটিস, যদি বিগিনার্স হও তাহলে বাফ কাটিস পেপার ইউজ করতে পারো, হ্যান্ডমেড পেপার ইউজ করতে পারো। যদি একটু ভালো কাজ মনে হয়, করতে ইচ্ছে হচ্ছে বা একটু ইনভেস্ট করতে ইচ্ছে, তাহলে ব্রুস্টো বা চিত্রপট পেপার নিতে পারো। আর যদি একদম একটু বেশি ইনভেস্ট করতে ইচ্ছে তাহলে আরচেস পেপার ইউজ করতে পারো। আচ্ছা দাদা, ওয়ালে কিভাবে গ্রাফ করতে হয় সেটার ভিডিও দিও, নিউ সাবস্ক্রাইবার। বেশ, ঠিক আছে, বেশ দেবো, চাপ নিও না, তাড়াতাড়ি আসবে। দাদা একটু ওয়াটার কালার দেখিও, স্কিন টোন দেখিয়েছি আমি ওয়াটার কালার সময়, তো আশা করছি হেল্প হয়েছে। জানিও যদি ওয়াটার কালারে দেখে হেল্প হয় বা হয়েছে কি হয়নি, অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা সবাই। দাদা একটু পার্সপেক্টিভের ফিগার ব্লক ড্রয়িং দেখিও। বেশ, পার্সপেক্টিভ আমি দেখাইনি যদিও এখনও, পার্সপেক্টিভ দেখাবো। পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি একটা পুরো চ্যাপ্টারই পার্সপেক্টিভ, তো পার্সপেক্টিভ দেখাতে একটু টাইম লাগবে, একটা পুরো ভিডিওই পার্সপেক্টিভ নিয়ে আসবে। তাহলে অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করছি তোমাদেরকে এইভাবেই ইনফরমেশান দেওয়ার। দাদা ওয়াটার কালারের জন্য কোন পেপার ইউজ করো, হট প্রেস না কোল্ড প্রেস? কোল্ড প্রেস। এগুলোই ছিল মোটামুটি তোমাদের কমেন্ট। দেখো এই যে কাজটা দেখছো, এখন কিন্তু রাত্রি চলছে, দিন রাত আমি যেরকম বলেছিলাম যে আমরা যখন টাইম পেয়েছি, এরকম না যে একদিনে সারাদিনই দিন রাত কাজ করেছি, এরকমও না। তো যেদিন দিনে টাইম পেয়েছি, বেশিরভাগ টাইমটাই দিনে কাজ করেছি, যখন দিনে টাইম পাইনি বা হয়নি তখন আমরা রাত্রে কাজ করেছি। তো কাজ করে গেছি। এই কাজটা মোটামুটি আমাদের 1 মাস মতো টাইম লেগেছে টোটাল কাজটা ফিনিশ করতে, কিছুদিন ছেড়ে গ্যাপ রেখে কাজটা মোটামুটি ফিনিশ করতে 1 মাস মতো টাইম লেগেছে। শাপগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ভালো কাজ করেছে সৌম্যদীপ। তো বেশ ভালো, মানে ফার্স্ট কাজ হিসেবে আমি তো খুব স্যাটিসফাইড ওদের থেকে। তো ওদের এটা ফার্স্ট কাজই ছিল, তো বেশ ভালো ইমপ্রুভ। আশা করছি এর পরেও অনেক কাজ করব আমরা একসাথে, আর তোমরা দেখতে পাবে ইমপ্রুভ কিভাবে হচ্ছে বা কতটা হচ্ছে। এখানে পুতির মালা ছিল, ছোট বড় ছিল। পুতির মালা করার সময় এখানে দেখো, পুতির মালা কিন্তু আমি ড্রয়িং করে রাখিনি কিছু, আমি জাস্ট তুলি দিয়েই প্রথমে ছোট ছোট গোল, ছোট থেকে বড় হয়েই ছিল, এরকমভাবেই ছিল। তো সেটা দেখবে শেষে কেমন লাগছে, সেটা একটু দেখবে। তো এখানে প্রথমে ছোট থেকে বড় গোল গোল ব্রাশ দিয়েই গোল করে নেব। তো তারপর আর যেরকম আমি বলেছিলাম যে মিডিল টোনটা দেওয়ার চেষ্টা করবে, যেই কালারটা বেশি থাকবে সেই কালারটা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি পুতির ক্ষেত্রে এখানে ডার্ক কালারটা দিয়েছি, কারণ আমার ডার্কের দেওয়ার পরে এর থেকে খুব ইজিলি আমি লাইট কালারে যেতে পারবো, মিডিল টোনে যেতে পারবো, মিডিল টোন দেওয়ার পর লাইটে ঢুকবো। তো সেই জন্য আমি প্রথমে ডার্কটা দিয়েছি, খুব সহজ হয় এর। তোমরা দেখো এটা এখানে কী কী কালার ইউজ করেছি তো একটু বলে দিই। ইয়েলো আকার আছে, অল্প একটু ব্রাউন আছে, খুব অল্প একটু ব্লু আছে, এই কয়েকটা কালারই আছে। ইয়েলো কালারের পার্সেন্টেজটা একটু বেশি আছে, তার জন্য এরকম একটু গ্রিনিশ কালারটা আসবে। আর তোমরা না হার বা এই ধরনের অর্নামেন্টস করতে অনেক প্রবলেম ফেস করো, কোনো প্রবলেম ফেস করার জায়গাই নেই, কারণ যখন আমরা এই ধরনের কাজ করব তখন আমরা না অত ডিটেলে দেখবো না বা ডিটেলে দেখতে পাই না। আমরা যখন শুধু ওটাকে দেখি তখনই শুধুমাত্র ডিটেলড কাজ দেখি। যখন আমরা ধরো কোনো মুখের দিকে তাকিয়ে থাকি তখন কি আমরা হাড় বা কানের অত ডিটেলড দেখতে পাই যত ডিটেলড আমরা অ্যাকচুয়ালি করার চেষ্টা করি? তো অত ডিটেলড করার চেষ্টা করো না। বেসিক যেগুলো খুব চোখে লাগার মতো যেগুলো আছে সেগুলোর জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু ডিটেলড করো। বাট তারপর
আমি যেভাবে করছি সেভাবে তোমরা খুব ইজিলি করতে পারো। ব্রাশ যেভাবে চলছে, ফ্যান ব্রাশ নাও, যেভাবে চলছে, যেদিকে চলছে সেদিকে চালাও, কোনো অসুবিধে নেই। ব্রাশ যেদিকে চলছে সেদিকে চালালে আশা করছি না খুব একটা বেশি প্রবলেম তোমরা ফেস করবে, খুব ইজিলি করতে পারবে যে কোনো হার, সেটা কানের হোক, হার হোক, যে কোনো কিছু খুব ইজিলি করতে পারবে। যেমন এখানে দেখো মোটামুটি হাড়গুলো প্রায় ফিনিশ। এখানে আমি টুকটাক টাচ দিচ্ছি, খুব হাইলাইটের জায়গাগুলো দিচ্ছি, বাট সাদা না, হলুদ কালার নিয়েই দিচ্ছি। এখানে একটু ফেব্রিক কালার ইউজ করেছি। দেখো, তুমি যখন কোনো কাজ করবে তখন কোনো কিছু রুল মেনে করো না, কাউকে ফলো করে করো না। কাউকে দেখেছো কীভাবে চাপেছে সেইভাবেই তুমি করবে, সেটা করো না, তাহলে সেইটা তার টাচটা রয়ে যাবে। তোমরা যারা বিগিনার্স, কেন আমার এগুলো বলতে হচ্ছে, কারণ তোমরা তো কাউকে দেখে, আমাকেও দেখছো, তো কাউকে না কাউকে দেখে তোমরা শেখার চেষ্টা করছো। শেখার চেষ্টা খুব ভালো, বাট সেটাকে হুবহু কপি করে দিও না। আমাকেও হুবহু কপি করে কিছু করো না। হুবহু কপি করলে তোমার জিনিসটা শেখাটা কোথাও না কোথাও তুমি ভালোভাবে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারছো না বা পারবে না, তুমি কপি করতে শুরু করবে। তো সেটা না করাই ভালো। আর সবসময় চেষ্টা করো, একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিই, কখনো কোনো পেন্টিং দেখে কপি করতে যেও না। যদি সেটা ওল্ড মাস্টার কপি হয় তাহলে করতে পারো। ওল্ড মাস্টার কপি যে রেমব্রান্ড, বড় সব আর্টিস্ট যারা যারা আছেন বড় বড়, তো যে সকল আর্টিস্ট আছেন ওল্ড মাস্টার, তাদের কাজ দেখে যদি অয়েল হোক, ওয়াটার কালার হোক, পেন্সিল হোক, চারকোল হোক, যাই হোক, যে কোনো ওল্ড মাস্টার আর্টিস্টদেরকে দেখে যদি কপি করতে চাও অবশ্যই করো। খুব 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 ভালো ওল্ড মাস্টার আর্টিস্টদেরকে কপি করা, সেখান থেকে তোমরা কালার শিখতে পারবে, সেখান থেকে ভ্যালু শিখতে পারবে, সেখান থেকে স্ট্রোক, শেডিং সব কিছু শিখতে পারবে। কিন্তু বর্তমান দিনে আমরা যারা ছবি আঁকি বা আমাদের থেকে বড় যারা, তাদের দেখে ইভেন আমাকে দেখেও, মানে সবাইকে, মানে আমরা যারা সবাই, আমাদেরকে দেখে কপি করতে যেও না। তার কারণ ধরো আমি যেই ছবিটা আঁকছি, সাপোজ ধরো আমি কোনো একটা ফটো দেখে আঁকছি, আমার সেই ছবিটায় 10টা ভুল আছে, তুমি ওই 10টা ভুলের পর সেটাকে কপি করছো, তোমার সেটাই 100টা ভুল হবে, আর সেটাই স্বাভাবিক। তো ভুলের ওপর ভুল করে লাভ নেই। তো চেষ্টা করো না করতে, ফটো দেখে করো, অরিজিনাল ফটো দেখে করো, বেটার হয়। এখানে হচ্ছে যেটা আমি বলছিলাম, যে এখানে হচ্ছে আমাদের প্রতীক ভিডিও করছিল, সারা রাত জেগে আমরা কাজ করার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। প্রতীক তবুও ঘুমোয়নি, আমরা দুজন শুয়ে আছি, আমি আর সৌমদীপ এটা। আর প্রতীক ওই রাত্রেও আমাদেরকে ধরেছিল, আর সকাল হয়েছে তবুও ধরেছে, যে আমরা ঘুমিয়েই গেছি, আর প্রতীক জেগেছিল বেচারা। তো এটাই, মানে ওই দিন তবে খুব মশার কামড় খেয়েছি আমরা, অতটা ওখানে ঘুমিয়ে পড়াটা ঠিক হয়নি আমাদের, আর ওই দিন খুব মশার কামড় খেয়েছি। আচ্ছা, সৌমদীপ সব সাপগুলোই খুব সুন্দরভাবে করেছে, খুব ডিটেলড করেছে, খুব সুন্দরভাবে করেছে, পুরো সাপগুলোই ওর করা। তখন যেটা দেখেছিলাম সেটা তখনও কমপ্লিট ছিল না, এখন মোটামুটি প্রায় সাপগুলো কমপ্লিট। আমি সব ছবিগুলো তোমাদেরকে আলাদা পার্ট পার্ট করে দেখাবো। তো খুব ভালো করেছে কাজগুলো, সাপগুলো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। অনেক টাইম দিয়ে করেছে, প্রথমে তো ঘাবড়ে গিয়েছিল কী করে হবে, কেন হচ্ছে না করছিল, তারপর ও নিজেই করতে 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 একটা একটা করে নেওয়ার পর বাকিগুলো ইজি হয়ে। এবার আমাদের মোটামুটি 80% কাজ কমপ্লিটের দিকে। ব্যাকগ্রাউন্ডে কালার দেখো, পাতার কালারগুলো যদি দেখো, মোটামুটি প্রতীক প্রায় সবগুলোই চাপিয়ে দিয়েছে। মিডিল টোন, ডার্ক টোন, লাইট টোন সবই মোটামুটি দেওয়া আছে, টুকটাক টাচ আপ দেওয়া থাকবে সেটা না, তো মোটামুটি চাপিয়ে দিয়েছে। ফিনিশিংয়ের দিকে যখন আমরা এগোবো তখন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে ফিনিশ, কোন লাইনটা টানলে ফিনিশ হবে, কোন লাইনটা বা কতটা ডার্ক বা কতটা লাইট তোমাকে করতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ফিনিশিংয়ের দিকে যাওয়া একটু ডিফিকাল্ট, তোমাকে তার জন্য অনেক 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 প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। তো এখানে আমরা মোটামুটি ফিনিশিংয়ের দিকে যাচ্ছি। যেহেতু জলের ক্ষেত্রে এখানে আমরা একটু অগোছলো ভাব রাখার চেষ্টা করছি। অগোছলো থাকলে কাজটা সুবিধে হয়, জলের যে ফিলটা, জলের যে ফ্লো, ঢেউ, এলোমেলো ব্যাপার, সেটা একটু ভালো ফিল করা যায়। তো তার জন্য একটু অগোছলো করে দিচ্ছি। আর পাতাটা টুকটাক কাজ এখনও বাকি আছে, ডার্ক পোর্শন এখন একটু চাপবে, বাট তার উপরেই আমরা একটু জলের যে মোটামুটি যে ফ্লোটা, কারণ একভাবে ফ্ল্যাট কালার চাপানো ছিল, তো যাতে একটু আমরা ব্রেক করতে পারি জলের ব্যাপারটা, সেইটাই এখানে আমি একটু করার চেষ্টা করছি। আর সৌমদীপ ওইদিকে সাপেই ডিটেলড করছে এখনও, সেদিন প্রতীক আসেনি,
তো আমরাই দুজনেই কাজ করছিলাম। তো এই কাজটা তো মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের এই কদিনের মধ্যেই। তো প্রচুর টাইম লেগেছে আমাদের এই কাজটা করতে। জলের পোর্শনে মোটামুটি ডার্ক কালার চাপানোর পর তারপর আমরা ফিনিশিংয়ের জন্য হালকা একটু লাইট কালারের দিকে যাচ্ছি। দেখতে পাবে এখানে মোটামুটি একটা হালকা মিডিল টোন, হালকা একটু অফ হোয়াইট, ব্লুয়ের সাথে মিক্স করে যে অফ হোয়াইট সেটা। আর ওদিক থেকে বানর মহারাজ পাড়ি দিয়ে আসলো ত্রিপল কাটিয়ে। তো অফ হোয়াইটের যে কালারটা, সেই কালারটা চাপাচ্ছি, তারপর ছোটো ছোটো টুকটাক টাচ করে দেবো, টুকটাক হোয়াইটের টাচ করে দেবো। এইভাবেই মোটামুটি আমরা ফিনিশ করব। তো কাজটা মোটামুটি আমাদের ফিনিশ। ও আচ্ছা, তোর মা এমএ করে যাচ্ছে। এমওয়ে তো না, নামটা উচ্চারণ এমওয়ে বলছে লোকে, সেই জন্য এমএ বলতে হবে, তারপরে তোকে ঠিকটা বলতে হবে। এমএ বলে ওটাকে, বলছে আগে তোকে ভুলটা বলতে হবে, তারপরে ঠিকটা বলতে হবে। এই তো ইয়েলো হয়ে গেল গো, আমি কিছু ভুল করলাম। টোন দেবে বলেছিল না, তুই ছেড়ে দে, তোর এখন মন নেই, তুই ছেড়ে দে, ঠিক আছে। এই ভিডিওতে কত কিছু যে কেটে বাদ দেওয়া সেটা শুধু আমরাই জানি। ওরা দুজন একসাথে থাকলে অনেক ভুলভাল বকতে থাকে, বাট যেহেতু এখানে আমিও ছিলাম তাই ভয়েসটা একটু দিয়েই রাখলাম। তো ভালোই লাগলো আমারও শুনতে। আশা করছি তোমাদের মজা লাগবে। অ্যাকচুয়ালি এটা মজার জন্য দেওয়া। তো এইরকম আমরা অনেক 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 মজা করি একসাথে। সব তো মজা দিয়ে দেওয়া যায় না, তো কিছু কিছু আছে যেগুলো আমাকে কাট করতে হয়েছে অনেক কষ্টে, যেটা এখানেই হচ্ছিল কথা কোনো একটা বিষয় নিয়ে। যাই হোক, তো আমাদের মোটামুটি কাজটা প্রায় ফিনিশ। টুকটাক টাচ এখনও দিয়ে চলেছি। এই দিনেই মোটামুটি বোধহয় ফিনিশ হয়ে গিয়েছিল কাজটা, আমি ঠিক মনে করতে পারছি না। বাট এবার তোমরা একটু ফাইনাল লুকটা দেখো। 98% কাজ আমাদের কমপ্লিট, শুধু কানের পোর্শনটা একটু বাকি আছে। যেরকম হারের ক্ষেত্রে আমরা কালার চাপিয়েছিলাম সেইভাবেই কানের পোর্শনেও কালার চাপাবো। কোনো দেখছি না, শুধু জাস্ট দেখে নিচ্ছি ডিজাইনটা মোটামুটি কেমন ছিল। সেই ডিজাইনটা দেখে নেওয়ার পর আমি বেসিকভাবে যেরকমভাবে কালার চাপানো দরকার সেইভাবেই কালার চাপাচ্ছি। হাতের কাছেও হাতের যে বালার পোর্শন থাকে, তো ওটাকে কী বলে আমি জানি না, তো হাতের কোনো বন্ধনী টাইপ হতে পারে, তো সেটাও এখানে ড্রয়িং করছি, সেটাও কালার করে নিয়েছি। আর ছোটো ডিটেল কানের মধ্যে একটু অ্যাড করছি, যেহেতু ওটা কানের অ্যাড করছি একটু। আর যেরকম বলেছিলাম যে সেই টাইমে লালটা একটু বেশি লাগছিলো, বাট এখন যদি তুমি কৃষ্ণের মুখটা দেখো তাহলে বুঝতে পারবে এই ঠোঁটে কত ডিটেল ধরা আছে, ঠোঁটের যে ভ্যালু, প্রতিটা পার্ট ডিটেল ধরা আছে। তো এইভাবেই আমরা এই পুরো কাজটা করেছি অনেক 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 ভালোবাসা দিয়ে। এবার আমরা একটু জল ছেটাচ্ছিলাম যাতে একটু রিফ্লেকশনটা কম হয়। মশা তাড়াচ্ছে, ভাবতে পারছিস? বলছে একটুও মশা থাকবে না। আসো এবার কিছু র ক্লিপ দেখে নিই। র ক্লিপে একটু মজা আছে, ফান আছে, তো যেটা আমি দেবো বলছিলাম মাঝে মাঝেই, তো সেটা একটু দেখে নিই। লাস্টে দেখবে ছেলেপুলেরা বলছে দেখো কলেজ না হলে এরকম ছাতা খুলতে বন্ধ করতে হয়। মাথা লাগবে দেখি। আমরা ইন্সপিরেশন ছাতা তৈরি করা। আরে তো ছাতা এর মধ্যে এটা মনে যাবে, আর একটু ঘোরাতে হবে এইদিকে, মাথায় লাগবে। ভাই মাথা ঘুরে পড়লে ধরিস কিন্তু। ধরবো চাপ নিস না। তুই এইখান দেখে এইখানে পড়। দেখ সব ভিডিও করছে বসে বসে। এটা র ছাড়ছি একটা নর্মাল ক্লিপ, ঠিক আছে? র ছাড়ছি, কাঁচা ছেড়ে দিচ্ছি। ঠিক হলো না, ঠিক বিষয়টা ঠিক হলো না। একটা ফোন করছিল কদিন। আর এবার পার্ট করে তোমাদেরকে আমি কয়েকটা ছবি দেখাচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিটা ডিটেল তোমরা এখানে ভালোভাবে দেখতে পাবে। অনেকটা টাইম নিয়ে করা একটা কাজ, অনেক ভালোবাসা দিয়ে করা একটা কাজ। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। প্রতিটা পার্ট আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি তোমাদেরকে বলতে যে আমরা কিভাবে এটা করেছি।
তো এই হচ্ছে ফুল ছবিটা বা ফুল পেন্টিংটা আমরা করেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে তোমাদের যা প্রবলেম বা ভালো লাগা অবশ্যই জানিও, আর ভালোবেসে থাকলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তাকেও শেয়ার করতে পারো যার এই ধরনের ওয়াল পেন্টিং করতে ইচ্ছে হচ্ছে, বা তুমি কাউকে করাতে চাইছো, বা তুমি আমাদের সাথেই কন্ট্যাক্ট করতে পারো সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টা অথবা ফেসবুক। দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কাজ করতে থাকো। কাজ করা খুব ইম্পর্ট্যান্ট, রেগুলার কাজ করতে থাকো। বাই।